হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাচ্ছি কাঁচকলা কোপ্তাকারি রেসিপি। চলুন শুরু করা যাক। আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে কড়ার মধ্যে 2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করে নেব। তারপর কাঁচকলা, আলুর মধ্যে অল্প লবণ, অল্প ভাজা মশলা, অল্প একটু চিনি, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই আমাদের মাখানো হয়ে গিয়েছে। ওখান থেকে অল্প করে নিয়ে আমি গোল করে হাতের সাহায্যে চেপে নেব। এরকম ভাবে বাকিগুলো করে নেব। আমি একটি বাটির মধ্যে 100 গ্রাম বেসন নিয়ে নেব। বেসনের মধ্যে স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে তার মধ্যে জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। এই আমাদের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এটা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 10 মিনিট পর আমি কড়াইতে বেশ পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি তার মধ্যে একটা একটা করে কোপ্তা ছেড়ে দেব। এটা লো ফ্লেমে করতে হবে। তারপর আমি একটা একটা করে উল্টে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব একটা পাত্রে। বাকিগুলো এরকম ভাবেই ভেজে নেব। এই আমাদের বড়া তৈরি হয়ে গিয়েছে। এবার আমার কড়ার মধ্যে তেল ছিল। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে, গরম মশলা দিয়ে আমি কেটে রাখা টুকরো করা আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি খুলে একটু নাড়িয়ে দিয়ে তার মধ্যে আমি দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তার মধ্যে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। এই আমাদের কাঁচকলার কোপ্তাকারি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি পরিবেশন করব। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।